হরে কৃষ্ণ। কারা নরকে যাবেন ভাগ নম্বর 2। শ্রীমদ্ ভাগবতমে 11 স্কন্ধের বিশেষ করে পঞ্চম অধ্যায় 15 নম্বর শ্লোকে সেখানে বলা হয়েছে দিশন্ত পরকায়েষু ন আত্মনাম হরিশ্বরম মৃত্যুকে সনুবন্ধে অস্মিন বদ্ধ স্ন অপতন্ত দাহ। স্ত্রী পুত্রাদি যুক্ত সবতুল্য নিজের দেহের প্রতি আসক্ত মানুষেরা পরদেহে স্থিত যে সমস্ত জীবাত্মাদের প্রতি হিংসা করে তারা অবশ্যই মৃত্যুর পরে নরকে যাবে। আবার নিজের স্ত্রী পুত্র তাদের প্রতি অত্যন্ত আসক্তি, তাদের কোনো কিছু হলে তাদের খুব ব্যথা লাগে, কিন্তু অন্য সমস্ত জীবের যারা আত্মা দর্শন না করে, তারা নিজের স্বার্থসিদ্ধির জন্য সমস্ত প্রাণীকে হত্যা করে খায়, বলছে হিংসা করে, তারা অবশ্যই ভগবান হরির প্রতি বিদ্বেষ পরায়ণ, তারা অবশ্যই নরকে যাবে। শ্রীমদ্ ভগবদ্গীতায় প্রথম স্কন্ধ অধ্যায়ের 41 নম্বর শ্লোক সেখানে বলেছে শঙ্কর নরকৈব কুলঘ্নং কুলস্য চ পতন্তি পিতরে যে সংলুপ্ত পিণ্ড উদকঃ। অর্থাৎ বর্ণসংকর উৎপন্ন যে পরিবারে হয় এবং সে তাদের মাধ্যমে যদি কোনোদিন পিণ্ডদান করা হয়, সেই পিণ্ডদানের ফল তারা পায় না, তারাও নরকে যায়। যেমন আপনার মোবাইল নাম্বার যদি একটা ডিজিট কম থাকে তাহলে অন্য জায়গায় চলে যায়। দ্বিতীয়ত কি বলছেন প্রথম অধ্যায়ের 43 নম্বর শ্লোক ভগবদ্গীতায় উচ্ছন্ন কুলধর্মনাম মনুষ্যনাম জনার্দন নিয়ত নরকে নিয়ত বাসম ভবন্তি ইতি অনুশ্রম। অর্থাৎ যেখানে কুলধর্ম অর্থাৎ পিণ্ডদান প্রথা সম্পূর্ণরূপে উচ্ছেদ হয়ে গেছেন, সেই সমস্ত ব্যক্তিরাও তাদেরকে নিয়ত অর্থাৎ তাদের নরকে বাস করতে হয়। হরে কৃষ্ণ।